হে গাইস, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা পুরো ভিডিওগুলো দেখেছেন এবং ভালোভাবে অনুশীলন করেছেন। তো আমি গত পর্বে বলেছি যে আজকে থেকে আমরা একটা ফুল ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় এটা ধাপে ধাপে দেখাবো। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে একটা ওয়েবসাইটের যে সিমেন্টিক এলিমেন্ট মানে এইচটিএমএল সিমেন্টিক এলিমেন্টগুলো আপনি দেখতে পাচ্ছেন যে হেডার, এখানে ওয়েবসাইটের টাইটেল, সাবটাইটেল থাকে, নেভিগেশন, এখানে হলো যে মেনু বারটা থাকে, ড্রপ ডাউন মেনু বারটা থাকে। তারপর এখানে সেকশনের মধ্যে থাকে যে আপনাদের স্লাইডার, তারপর আর্টিকেল থাকে, এখানে লেখা থাকবে মানে ওয়েবসাইটে কী সম্পর্কে, এর বিভিন্ন বর্ণনা থাকবে, পিকচার থাকবে। সাইড বার হলো যে এখানে আপনাদের কিছু লিস্ট আইটেম থাকতে পারে আর কি, এবং ফুটার, এরপরে থাকবে ফুটার। এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে লিখতে পারবেন। তো আজ চলেন আমরা একটা ওয়েবসাইটের ডেমো দেখি আর কি। তো এটা একটা ডেমো আমরা আপাতত তৈরি করব। তারপর এই ওয়েবসাইটের ভিতরে আমরা লিঙ্ক যেগুলো আছে আর কি, যে মেনু, ড্রপডাউন মেনু, তারপর লিস্ট, এখানে কিভাবে পেজ লিঙ্ক করা যায় এবং এই ওয়েবসাইটটিকে আরও সুন্দর করা যায়, এটা আমরা শিখব। তো এখানে দেখতেন ওয়েবসাইট টাইটেল, সাবটাইটেল আছে, মেনু আছে, ড্রপডাউন মেনু আছে, তারপরে স্লাইডারের জায়গায় একটা পিকচার আছে, আমরা পরে স্লাইডার অ্যাড করবো, আপাতত এটা আগে তৈরি করব। তারপর এখানে দেখেন আর্টিকেল আছে, তারপর হেডিং আছে, লিস্ট আছে, তারপর ফুটারের মধ্যে কপিরাইটের একটা অপশন আছে আর কি। তো আপনারা এইভাবে আপনার শুরু থেকে দেখবেন আমরা এই ওয়েবসাইটটা আমাদের ফার্স্ট কমপ্লিট ওয়েবসাইট যে আমরা তৈরি করব সেটা এটার মতো হুবহু তৈরি করব আর কি। তো এখানে দেখেন যে ইন্ডেক্স ফাইলের সাথে একটা ইমেজ ফাইল নেওয়া আছে, ইমেজের মধ্যে পিকচার আছে এবং এই পিকচারগুলোই আমরা ওয়েবসাইটে ইউজ করব আর কি। তো আপনাদের ইমেজগুলো দেখলেন। তো তাহলে চলেন আমরা যে কীভাবে এটা শুরু করা যায়। এটার প্রথমে আপনাদের করতে হবে কি, যে আপনাদের কিন্তু মানে আমরা কিন্তু প্রথমে এই ওয়েবসাইটটার যে মার্ক আপ মানে যে আমরা সিমেন্টিক এলিমেন্টগুলো দেখলাম, এই এলিমেন্টগুলো প্রথমে আমরা কোডগুলো এইচটিএমএল লিখে নিব আর কি, এবং তারপর আস্তে আস্তে এই ওয়েবসাইটটাকে সিএসএস দিয়ে সুন্দরভাবে যেরকম আছে ঠিক সেরকমভাবে আমরা তৈরি করব। তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না এবং প্রথম থেকে দেখবেন। আশা করি আপনারা একটা ফুল ওয়েবসাইট আপনার কীভাবে তৈরি করতে হয় এই ভিডিও থেকে আপনারা কয়েকটি ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। তো চলেন আমরা কোডগুলো লেখা শুরু করি। তো আপনারা জানেন যে প্রথমেই আমাদের সিমেন্টিক এলিমেন্টের মধ্যে আছে হেডার। তো আমরা হেডার ট্যাগটা লিখব এবং হেডার ট্যাগের ভিতরে আমরা ওয়েবসাইটের টাইটেল এবং সাবটাইটেল দেব। তো এটার জন্য প্রথমেই যে আমাদের কিন্তু ডিবের ভিতরে কাজ করতে হবে। আমরা হেডারের ভিতরে একটা ডিব নেব এবং এই ডিবের আইডি কিন্তু দিতে হবে, কারণ হলো যে ডিবটাকে তো কল করে সিএসএসে এটাকে সিএসএস দিতে হবে। তো ডিবের আইডি আমরা হেডারে দিয়ে দেব। তো আপনারা কিন্তু সবসময় স্ট্যান্ডার্ড কোড মানে যাতে একজন ডেভেলপার অথবা একজন ওয়েবসাইট হোল্ডার তার কোডগুলো দেখলেই বুঝতে পারে যে এই কোডটা অথবা এই কলটা কেন করা হয়েছে সিএসএসে এবং এটা কিসের জন্য করা হয়েছে। তো সেভাবে আপনারা সবসময় স্ট্যান্ডার্ড কোড লিখবেন। তা এটা হলে আপনাদের ভ্যালু আস্তে আস্তে বাড়বে এবং ক্লায়েন্টের কাছে আপনাদের জনপ্রিয়তা বাড়বে। তো আমরা ডিপটা নিলাম, এই ডিবির ভিতরে আমরা একটা H2 ট্যাগ নিব এবং একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব। H2 ট্যাগের ভিতরে আমরা ওয়েবসাইট টাইটেলটা রাখবো এবং হেডার প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা সাব টাইটেলটা রাখবো। তো চলেন আমরা দেখে আসি যে কীভাবে লেখা আছে আর কি, আমরা ওইভাবেই লিখবো আর কি। দেখেন যে ওয়েবসাইট টাইটেল এবং ওয়েবসাইট সাব টাইটেল লেখা আছে। তো আমরা এইভাবে প্রথমে লিখব যে ওয়েবসাইট টাইটেল এবং এরপরে লিখব ওয়েবসাইট সাব টাইটেল। তাহলে আমাদের হেডারের যে মার্কআপটা আমাদের লেখাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখানে ওয়েবসাইট সাব টাইটেল লিখে দিলাম। আমাদের হেডার কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাই এরপর আমাদের কিন্তু আপনারা মনে করেন যে এরপর আছে নেভিগেশন মানে ন্যাপ ট্যাগটা আছে। তো ন্যাপ ট্যাগটা ওই হেডারের মতো আগে প্রথমে ন্যাপ দিয়ে আমরা একটা ডাবল ট্যাগ নিয়ে নিব এবং এর ভিতরে আমরা আমাদের মেনুর যে এবং
ড্রপডাউন মেনুগুলো আছে সেগুলো আমরা লিখব। এটা তো আপনারা জানেন যে মেনু প্রথমে লিস্ট আনতে হয়, তারপর এটার হলো যে এটাকে স্টাইল দিয়ে আপনার মেনুতে কনভার্ট করতে হবে। তো আমরা ইউএল, আপনারা জানেন যে ইউএল এলআই এ এইভাবে লিস্ট আনতে হয়। তো ইউএল এর ভিতরে আমরা এলআই নিব এবং এ নিব এবং এটাকে লিঙ্ক করে দিব এবং এই লিঙ্কটা আপাতত আমরা ডেট রাখবো, মানে পরে আমরা এই লিঙ্কগুলোতে আমি যে বলেছিলাম যে প্রত্যেকটা লিঙ্ক কিভাবে অ্যাক্টিভ করা যায় এবং প্রত্যেকটা লিঙ্কে ক্লিক করলে কিভাবে ওই যে মেনুটা আছে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো, সেরকম একটা পেজ থাকবে। এটা আমরা আস্তে আস্তে শিখব। তো আপনারা জানেন লিঙ্ক লিখতে হয় যে তারপর এইচ হাইফার র্যাপ, এইচ আর ই এফ দিয়ে এর ভিতরে আমরা আপাতত ডেট করে রাখবো হ্যাশ চিহ্ন দিয়ে এবং এটা লিখবো যে আমরা মেনু। তো এটা আমরা কন্ট্রোল ডি দিয়ে আমরা মেনুটা মাল্টিপ্লাই করে নেব। তার আগে আমরা দেখে নেব যে কয়টা মেনু আছে আমাদের, কারণ আমরা চাই যে ওয়েবসাইটটা যেটা আমরা দেখেছি ঠিক এইভাবেই আমরা তৈরি করব। তো আপনি দেখেন যে 6টা মেনু আছে, আমরা 6টা মাল্টিপ্লাই করে নেব আর কি। কন্ট্রোল ডি দিয়ে 6টা আমরা করে নিলাম আর কি। দেন 6টা মেনু করে নিয়েছি সুন্দরভাবে। আমাদের কিন্তু ন্যাভিগেশন বারের কাজও মোটামুটি শেষ হয়ে গেল। তো এরপরে আছে কিন্তু সেকশন। এই সেকশনের ভিতরে কিন্তু স্লাইডার থাকে। তা আমরা আপাতত স্লাইডার ইউজ করব না, আপাতত একটা ইমেজ দিয়ে আমরা ওয়েবসাইটটা কমপ্লিট করব এবং ভবিষ্যতে এটাতে আমরা পরে স্লাইডার অ্যাড করব। তো সেকশনটা আমরা নিচ্ছি এবং সেকশনের ভিতরে আমরা একটা ইমেজ কল করে দেব। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ন্যাপ যে ইয়েটা আছে এর ভিতরে যে ইউএল এলআইটা আছে, এটা কিন্তু আমরা এই পিকচারটাই হলো যে সেকশনের ভিতরে যাবে। তো এখানে দেখেন যে আমাদের একটা মিস্টেক হয়েছে যে ন্যাপ ট্যাগটা কিন্তু আমরা ডিবের ভিতরে নেই। তো এটাকে আমরা যে ডিবের ভিতরে দিয়ে দিতে হবে। এই জন্য আমরা একটা ডিব নিব এবং ডিবের আইডি দিয়ে দিব ন্যাপ আর কি। তো হেডারের মতো করে আমরা এটা ডিবের আইডিটা দিয়ে দিব। ডিব নিলাম, ডিবের আইডি আমরা দিয়ে দিচ্ছি ন্যাপ এবং এই ইউএলটাকে পুরোটাই আমরা ট্যাব দিয়ে এক ট্যাব সরাই দিব, তাহলে আমাদের কোডিংটা স্ট্যান্ডার্ড থাকবে এবং ডিবের আমরা ক্লোজিং ট্যাগটা দিয়ে দিব আর কি। তাহলে আমাদের নেভিগেশন সেকশনটাও কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু আমাদের কোডিংটা ঠিক আছে। তো এখন আমরা চলেন যে সেকশনের ভিতরে যাই। সেকশনের ভিতরে আমাদের যে আপনার ইয়েগুলো দেখলেন যে কোডিং কমপ্লিট আছে। তো আমরা সেকশনের ভিতরে এখন একটা ইমেজ কল করব। আপনারা ইমেজ কল করতে জানেন যে আইএমজি ট্যাগ নিতে হয়। আইএমজি একটা সিঙ্গেল ট্যাগ এবং এর ভিতরে এসআরসি লিখে ইমেজটাকে কল করে দিতে হয়। তো আমরা চলেন প্রথমে একটা ডিব নিব। ডিবের আইডি থাকবে সেকশন। আমরা কিন্তু স্ট্যান্ডার্ড কোড করতেছি, আপনারাও এভাবে স্ট্যান্ডার্ডভাবে কোড করবেন। এবং এই ডিবের ভিতরে আমরা ইমেজটাকে কল করে দেব। ইমেজ কল করার জন্য আপনারা জানেন যে এসআরসি লিখতে হয়। এসআরসি দিয়ে ইমেজের লোকেশনটা লিখে দিতে হয় এবং এটা হলো যে অল্টার একটা ট্যাগ অ্যাট্রিবিউট দিয়ে আপনারা কিন্তু ইমেজটা কী সম্পর্কে আপনারা দিচ্ছেন এটা কিন্তু আপনারা লিখে দিতে পারেন, তাহলে ডেভেলপাররা বুঝতে পারবে যে এই ইমেজটা হলো এই সম্পর্কে আর কি। তো আমরা এসআরসির ভিতরে আমরা ইমেজটা নিব। আপনারা জানেন যে ইমেজটা আছে ইমেজ ফোল্ডারের ভিতরে picture.jpg নামে। তো চলেন আমরা দেখে আসি যে আসলে ইমেজটা কী নামে আছে। দেখেন যে picture.jpg নামে আছে। তো আমরা এই ইমেজটাই কল করে দেব, যেহেতু আমাদের ডেমো ওয়েবসাইটে এই ইমেজটাই আছে। তো চলেন আমরা এটা picture.jpg লিখে দিলাম এবং অল্টারের মধ্যে আপনারা লিখে দিতে পারেন যে এই ইমেজটা কী সম্পর্কে। তো আমরা এটা অল্টারের মধ্যে একটা লিখে দিই যে ইমেজটা আমরা তো যে এটা একটা নেচার পিকচার আর কি। আমরা এটা নেচার পিকচার লিখে দিলাম এবং এটার সাথে সাথে আমাদের কিন্তু সেকশনের কাজটা কমপ্লিট হলো। এখন কিন্তু আমাদের আর্টিকেলের যে বিষয়টা আসবে। আপনারা জানেন যে আর্টিকেলের মধ্যে চলেন যে দেখি যে আর্টিকেলের মধ্যে একটা হেডিং আছে এবং একটা প্যারাগ্রাফ আছে এবং ডান পাশে একটা হেডিং আছে আবার লিস্ট আছে। তো আমাদের এখানে কিন্তু তাহলে 2টা ডিপ নিতে হবে।
প্রথম একটা ডিপ নিয়ে আমাদের এখানে আইডি দিতে হবে। আমরা দিব এটা যে মেইন আর্টিকেল, মেইন ডিপ হবে, তো কন্টেন্ট র্যাপার দিব আমরা, যে কন্টেন্টগুলো এই ডিপের ভিতরে আবার দুইটা ডিপ থাকবে, তার ভিতরে আবার যে প্রথমটাতে একটা হেডিং থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে, পরেরটাতে একটা হেডিং থাকবে এবং একটা লিস্ট আইটেম থাকবে আর কি। তো আমরা চলেন যে একটা ডিপ নেই, এখন প্রথম ডিপটা নেই, ডিপের আইডি দিতে হবে। ডিপের আইডি দিব আমরা কন্টেন্ট দিব, যেহেতু আমাদের এটাতে কন্টেন্ট থাকবে আর কি। তো এটা আমাদের ডিপটা হয়ে গেল, এবং এই ডিপের ভিতরে আমাদের নিতে হবে কি একটা হেডিং, একটা প্যারাগ্রাফ, তাহলে আমাদের ফার্স্ট ডিপটা কমপ্লিট হয়ে যাবে। তো চলেন আমরা একটা হেডিং, একটা প্যারাগ্রাফ, আপনারা জানেন যে প্রথমে এটা নেওয়ার জন্য আমাদের আর্টিকেল ট্যাগ নিতে হবে, যেহেতু এটা আর্টিকেল হবে, কারণ এটা হলো যে আর্টিকেল একটা হবে এবং একটা হবে সাইড বার, এই দুইটা কিন্তু ডিপ এখানে থাকবে। তো আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসেই এক একটা করে ডিপের ভিতরে নিচ্ছি, এটা কিন্তু আপনারা মনে রাখবেন, এবং এর ভিতরে আমরা কিন্তু নিব। চলেন আমরা দেখে আসি যে একটা হেডিং আছে আর একটা হলো প্যারাগ্রাফ আছে। চলেন আমরা এখন তাহলে একটা হেডিং H2 ট্যাগ নিয়ে নিই। আমরা H2 ট্যাগ নিয়ে নিব এবং হেডিংটা আমরা দেখে নিব যে কী আছে, হোয়াট ইজ লরাম ইপসাম। তো আমরা লরাম ইপসামের ওয়েবসাইট ওপেন করে রেখেছি, এখান থেকে আমরা কপি করে নেব হোয়াট ইজ লরাম ইপসাম। এখান থেকে জাস্ট কপি করে আমরা এখানে পেস্ট করে দেব, তাহলে আমাদের হুবহু ওয়েবসাইটের যেভাবে আছে সেভাবে থাকবে। এখন আমরা একটা প্যারাগ্রাফ নিব, এই প্যারাগ্রাফটাও আমরা হুবহু যেভাবে আমাদের ওয়েবসাইটে ডেমো ওয়েবসাইটটাতে আছে ঠিক সেভাবেই আমরা নিব। তো চলেন আমরা এখান থেকে কপি করে নেই, আনচেঞ্জড পর্যন্ত আমরা যদি নিই তাহলে একদম হুবহু আমাদের যে ডেমো ওয়েবসাইট আছে সেরকম এই পর্যন্ত হয়ে যাবে। তো আমাদের ফার্স্ট ডিপটা যে আর্টিকেল ডিপটা, এটার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল। এখন মনে করেন যে আমাদের সাইড বার যেটা ডান পাশে আছে, লিস্ট আইটেম আছে, হেডিং আছে, এইটার কাজ আমাদের করতে হবে। তো এটার জন্য আমাদের আরেকটা ডিপ নিতে হবে, এই ডিপটার আইডি দিতে হবে যে সাইড বার, যেহেতু আমরা এটা সাইড বার হবে। তো আমরা আইডি নিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু কোডিংটা সুন্দরভাবে খেয়াল রাখবেন, কোডিংটা আমি কিভাবে করতেছি এবং কিভাবে ডিপগুলো নিচ্ছি এবং কোন পারপাসে নিচ্ছি, এগুলো যদি আপনারা মনে রাখেন তাহলে আপনারা ইজিলি এটা করতে পারবেন। তা আমরা একটা সাইড বার আইডি দিয়ে একটা ডিপ নিলাম, এবং এর ভিতরে আমরা কিন্তু প্রথমে একটা হেডিং নিব, তারপর লিস্ট আইটেমগুলো নিব। আপনারা জানেন লিস্ট আইটেম নিতে হয় যে ULLIA দিয়ে আর কি। তো চলেন আমরা এখন এখানে একটা প্রথমে অ্যাসাইড ট্যাগ নিব, যেহেতু প্রথমে যেমন আমরা প্রথম ডিপটাতে আর্টিকেল ট্যাগ নিয়েছি, এটাতে যেহেতু সাইড বারের সিমেন্টিক এলিমেন্ট হলো অ্যাসাইড। আপনারা কিন্তু সিমেন্টিক এলিমেন্টগুলো খেয়াল রাখবেন, আপনারা সিমেন্টিক এলিমেন্টগুলো খেয়াল রাখলেই, প্রথমে আমি যেভাবে দেখেছি এটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোথায় কী ট্যাগ নিতে হবে। এখন চলেন যে আমরা দেখি যে এখানে কি আছে। আমাদের ওয়েবসাইটেতে, ডেমো ওয়েবসাইটেতে একটা হেডিং আছে, তারপর লিস্ট আইটেম আছে। তো আমরা এটা হেডিং এবং লিস্ট আইটেম নিয়ে নেব। হেডিং নেওয়ার জন্য H2 ট্যাগ নিব, আমরা H2 ট্যাগ নিয়ে নিলাম। এখন এখানে হেডিং লিখে দিব আমরা, এবং এখানে আমরা আপনারা জানেন যে লিস্টে নেওয়ার জন্য ULLIA এইভাবে নিতে হবে আমাদের। তো ULLIA নিয়ে নিচ্ছি আমরা। তাই ইউএল-এর ভিতরে আমাদের LI এবং A নিতে হবে, এবং আমরা সবসময় লিঙ্কটাকে ডেট রাখবো। আমরা ভবিষ্যতে মানে পরবর্তীতে আমরা যখন ওয়েবসাইটটা ফুল কমপ্লিট করে ফেলবো, যখন এখানে আরও স্লাইডারটা অ্যাড করব, তখন আমরা কিন্তু এই লিঙ্কগুলো অ্যাক্টিভ করবো, এবং এই প্রত্যেকটা লিঙ্কের সাথে 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 একটা করে পেজ আমরা অ্যাড করব। কারণ এই জিনিসটা আপনারা শিখলে আপনারা একটা ফুল কমপ্লিট ওয়েবসাইট আপনারা শিখতে পারবেন। তো এখানে দেখেন আমরা লিঙ্কটা ডেট রেখে দিলাম, এবং এখানে আমরা লিস্ট লিখে দিচ্ছি, জাস্ট লিস্ট, যেহেতু এটা লিস্ট আইটেম লেখা আছে আমরা লিস্ট লিখে দিলাম আর কি। এখন এটাকে Ctrl+D দিয়ে আমরা মাল্টিপ্লাই করে নেব। তার আগে আমরা দেখে নিব যে এটা কয়টা লিস্ট আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 6টা লিস্ট আছে। তো আমরা এখানে 6টা লিস্ট
কন্ট্রোল ডি দিয়ে ছয়টা লিস্ট করে নেব আর কি। তো এই সাথে আমাদের কিন্তু যে কন্টেন্টের যে সেকশনটা এটা কিন্তু শেষ হলো। এখানে কিন্তু দুইটা ডিপ থাকলো, একটা হলো যে আর্টিকেল ডিপ, একটা ডিপের ভিতরে আর্টিকেল থাকলো, একটা ডিপের ভিতরে সাইড বার থাকলো। তো এরপর আমাদের যে লাস্ট যে সিমেন্টিক এলিমেন্টটি আছে সেটা হলো যে ফুটার। এই ফুটারটা আমাদের নিতে হবে পূর্বের মতোই। ফুটার প্রথমে নিয়ে নিতে হবে, এর ভিতরে আমরা একটা ডিপ নিব এবং ডিপের আইডি দেব ফুটার। এইভাবে আমাদের লাস্ট সিমেন্টিক এলিমেন্টটা আমরা লিখে ফেলতেছি। ডিপের আইডি আমরা ফুটার দিয়ে দিলাম। আপনারা কিন্তু এগুলো প্র্যাকটিস করবেন, মানে প্র্যাকটিস না করলে শুধু দেখলে কিন্তু আপনারা এটা শিখতে পারবেন না। এবং কম্পিউটারে সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, বারবার দেখবেন, বারবার প্র্যাকটিস করবেন, এবং যখন দেখবেন যে আপনি না দেখে পুরা কোডটা কমপ্লিট করতে পারতেছেন তাহলে আপনি তখন এটা পারবেন আশা করা যায়। তো আমরা এখানে প্রথমে একটা নিব প্যারাগ্রাফ, এবং প্যারাগ্রাফের ভিতরে আমরা যে কপিরাইটের ইয়েটা অল রাইট রিজার্ভ বাই নিলাম। এটা হলো কপিরাইট লিখতে হয় যে অ্যান্ড দিয়ে তারপর কপি লিখতে হয়, তাহলে কপিরাইটের সাইনটা চলে আসে। দেখেন যে এখানে লেখা আছে অল রাইট রিজার্ভ বাই নূর আলম সিদ্দিকী, এমনি নূর আলম সিদ্দিকী। তো কপিরাইটের সাইনটা আপনাদের কীভাবে লিখতে হয় যে অ্যান্ড, যে শর্টকাটের অ্যান্ডটা আছে এটা দিয়ে কপি লিখলে কপিরাইট চলে আসে। তো আমরা এখানে লিখে দিচ্ছি যে অল রাইট রিজার্ভ বাই এমডি নূর আলম সিদ্দিকী। এইভাবে আপনারা কিন্তু শুধু মানে কপিরাইটটা না, এখানে ফুটারে কিন্তু অনেক কিছু লিখতে পারেন। আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে ফুটারে কিন্তু অনেক কিছু লেখা থাকে, সেই হিসেবে আপনারা কিন্তু লিখে দিবেন আর কি। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী অথবা আপনাদের যে ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু লিখে দিবেন। আমি কিন্তু পূর্বেই বলেছি যে আমি একটা ডেমো দেখাচ্ছি। আমাদের কিন্তু মার্কআপটা কমপ্লিট হয়ে গেল আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কআপটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে দেখেন যে বডির ভিতরে আমাদের সব সিমেন্টিক এলিমেন্টগুলো চলে এসেছে। আমরা লিখে ফেলেছি। দেখেন হেডারের ভিতরে হেডিং এবং প্যারাগ্রাফ, ন্যাপ ট্যাগের ভিতরে আমরা মেনুগুলো নিয়েছি, সেকশন ট্যাগের ভিতরে আমরা পিকচারটা নিয়েছি, তারপর এরপরে আমরা যে আর্টিকেলগুলো নিয়েছি, যে আর্টিকেল এবং সাইড বার একটা ডিবের মধ্যে নিয়েছি, এরপরে আমরা ফুটার নিয়েছি। তো আমাদের কিন্তু সিমেন্টিক এলিমেন্টগুলো সবগুলো লেখা হয়ে গেছে। তো চলেন আমরা রিফ্রেশ করে দেখি যে আসলে কীরকম আসলো। দেখেন যে আমরা রিফ্রেশ করলে আমরা দেখতে পারবো যে আমরা যে লিখেছি এগুলো সবগুলোই সুন্দরভাবে চলে এসেছে, কিন্তু এখানে কিন্তু কোনো স্টাইল আসে নাই, জাস্ট কিন্তু লেখাগুলো এসেছে। তো এই লেখাগুলো আস্তে আস্তে আমাদের কিন্তু সিএসএস দিয়ে স্টাইল দিতে হবে। তো এইভাবে আপনারা কিন্তু মানে এইরকম একটা ওয়েবসাইট আমরা আস্তে আস্তে তৈরি করে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে সব আইটেমগুলো চলে এসেছে ওই ওয়েবসাইটের মতো। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন। আজকে এই পর্বই আপনারা বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা পারবেন।